হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো ট্যালি প্রাইম 4.0 আজকে ডে 5 আলোচনা করব, যেখানে দেখুন লেখা আছে আইটেম ক্রিয়েশন উইথ ম্যানুফ্যাকচারিং ডেট অ্যান্ড এক্সপায়ারি ডেট, আর সেই সাথে পারচেস সেল এবং ডিসকাউন্ট দিয়ে কীভাবে পারচেস সেল করে, ঠিক আছে, এবং ক্যাশ পারচেস কীভাবে করে বা ক্যাশ সেল করে সেটাও জানবো। তো দেখিনি এই কোশ্চেনটাই আমরা করব, যেটা স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। আইটেম আন্ডার ইউনিট ব্যাস এমএফজি ডেট এক্সপায়ারি ডেট কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে দেখিনি কি কোয়ান্টিটি এখানে আপনি কিছু দিতেও পারেন, নাও দিতে পারেন, জাস্ট আইটেমগুলোও তৈরি করে রাখতে পারেন। তাহলে আমরা যখন পারচেস করবো তখন সেইগুলো অ্যাড হয়ে যাবে আপনার স্টক সামারিতে। তো তাহলে এর জন্য দেখিনি আমরা প্রথমে একটা কোম্পানি তৈরি করব। কোম্পানি তৈরি করার পরে আমাদেরকে এই যে একটা মেইনটেইন ব্যাচ, এক্সপায়ারি ডেট আর ডিসকাউন্ট, এই তিনটে কলামকে আমাদেরকে ইয়েস করতে হবে, ঠিক আছে। তাহলে আমি অলরেডি ট্যালি প্রাইম ওপেন করেছি, একবার টি করব, কন্টিনিউ ইন এডুকেশনাল মুড। নেক্সট কোম্পানি করার জন্য আমরা যাব হচ্ছে গেট অফ ট্যালি থেকে কোম্পানি, তারপরে যাব ক্রিয়েট কোম্পানি। কোম্পানিতে আজকে আমরা নাম দেবো হচ্ছে গিয়ে ধরুন কি এমএফজি অ্যান্ড এক্সপায়ারি ডেট, এটাই কোম্পানির নাম হবে আজকে। তো আমি এখানে লিখবো কি এমএফজি অ্যান্ড এক্সপায়ারি ডেট। তো ওপেন হতে একটু টাইম নেই, তো ওয়েট করতে হবে, কিছু করার নেই। যারা ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে এমএফজি আর হচ্ছে এক্সপায়ারি ডেট, তো এই হচ্ছে আমার কোম্পানির নাম। স্টেট হবে আপনার ওয়েস্ট বেঙ্গল, তাহলে আমরা স্টেট ওয়েস্ট বেঙ্গল দিলাম, আর কোনো কিছু করার নেই। এবার আমরা অ্যাকসেপ্ট করবো, কন্ট্রোল এ। তো বেশ কোম্পানি ক্রিয়েট করলে পরে এবার আমাকে তিনটে অপশান ইউজ করতে বলেছে, সেই তিনটে অপশান দেখে নেবো, স্ক্রিনে আসবে এক্ষুনি আমরা ইউজ করে দেবো মেইনটেইন ব্যাচ, ডিসকাউন্ট আর হচ্ছে গিয়ে সেট এক্সপায়ারি ডেট। তো এটাতেও একটু টাইম নেয়, কিছু করার নেই, আপনার একটু ওয়েট করতে হবে। তো হয়ে গেছে, দেখুন আমরা এবার ইউজ করবো হচ্ছে গিয়ে দেখুন মেইনটেইন ব্যাচ, তাহলে এটাকে আমরা ইউজ করবো। তারপরে করবো হচ্ছে মেইনটেইন এক্সপায়ারি ডেট ফর ব্যাসেস, ইয়েস। আর এখানে লেখা আছে ইউজ ডিসকাউন্ট কলাম ইন ইনভয়েস, তাহলে আমাদেরকে এই তিনটে অপশানকে ইউজ করতে হলো। তারপরে একবার অ্যাকসেপ্ট, কন্ট্রোল এই। তাহলে সেই সাথে আপনারা দেখে নিন যে গেট অফ ট্যালি আপনার কোম্পানি ক্রিয়েট হয়ে গেছে। ভাউচারে গিয়ে F11 দিয়ে মেইনটেইন ব্যাস, মেইনটেইন এক্সপায়ারি ডেট ফর ব্যাসেস আর ডিসকাউন্ট কলাম আমরা ইউজ করেছি। এবার আমরা আইটেম যে এখানে দেখতে পেলাম সেটা তৈরি করব, ঠিক আছে। তাহলে আইটেম তৈরি করতে গেলে আমাকে যেতে হবে গেট অফ ট্যালি ক্রিয়েট স্টক আইটেম, ঠিক আছে, যেমনটা হয়। তাহলে আমি এখানে এই হচ্ছে গিয়ে এটাই কপি করে নিচ্ছি, এই আইটেমটাই তৈরি করব, ঠিক আছে। তাহলে আমি কপি করেছি, কপি করার পরে এবার আমরা যাব হচ্ছে ধরুন কি গেট অফ ট্যালিতে আছি, তাহলে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে গিয়ে আমরা যাব হচ্ছে গিয়ে স্টক আইটেম। তো এখানে আইটেমের নাম আমি পেস্ট করে দিলাম, সেট জিন 100 mgs। নেক্সট আন্ডার আপনি এখানে মেডিসিন করতে পারেন। নেক্সট শুড কোয়ান্টিটিস অফ আইটেম বি অ্যাডেড, এটাকে ইয়েস করে দিলেন। তারপরে আমরা ক্যাটাগরি কিচ্ছু দেবো না, আর এখানে করবো হচ্ছে কি ধরুন কি আমাদের ইউনিট কী আছে একবার দেখে নিই। এটা দেখুন এখানে আছে আপনার পিসিএস সবগুলোই, ঠিক আছে। তাহলে আমি এখানে পিসিএস করে দিলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল, অ্যাকসেপ্ট। এইবার আমরা এন্টার মেরে মেরে নিচের দিকে যাব, এখানে দেখুন লেখা আছে মেইনটেইন ইন ব্যাসেস, তাহলে আমরা এখানে ইয়েস করবো। ট্র্যাক ডেট অফ ম্যানুফ্যাকচারিং, এটাকে ইয়েস করবো। ইউজ এক্সপায়ারি ডেট, এটাকে আমরা ইয়েস করবো। তো এই তিনটাকে আমরা ইয়েস করে দিলাম, ঠিক আছে। এন্টার 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 করার পরে দেখে নেবো কি এখানে আর আমাদের কিছু করণীয় নেই যেমন। তো তাহলে ক্রিয়েট আইটেমের নাম দিয়েছি, আন্ডার দিয়েছি, ব্যাস ইয়েস করেছি, ট্র্যাক ডেট করেছি, সেট স্ট্যান্ডার্ড রেট করা যেতে পারে। স্ট্যান্ডার্ড রেট এখানে দেখি দেওয়া আছে কিনা, স্ট্যান্ডার্ড রেট পি রেট এস রেট দেওয়া আছে, দেখুন 1 টাকা কেনা 2 টাকা বিক্রি। তো আমরা এখানে এই যে সেট স্ট্যান্ডার্ড রেট, এটাকে আমরা ইয়েস করবো। তখন যদি কারোর না থাকে তাহলে F12 প্রেস করে এই অপশানটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমার কেনা রেট হচ্ছে 1 টাকা এবং বিক্রি রেট হচ্ছে 2 টাকা, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা বাকি যে আইটেমগুলো আছে, আমাদের কোনো ওপেনিং ব্যালেন্স এখানে দেয়নি, তো আমি এখানে দিলাম না। তো এবার আছে আপনার প্যারাসিটামল, তাহলে আমি এটা নিলাম প্যারাসিটামল 600 mg। তাহলে আমি সেকেন্ড আইটেম পেস্ট করে দিলাম এখানে আন্ডার মেডিসিন, ঠিক আছে। পিসিএস থাকলো, মেইনটেইন ব্যাস ইয়েস থাকবে, ট্র্যাক ডেট অফ এমএফজি ইয়েস, এক্সপায়ারি ডেট ইয়েস, সেট আপনার স্ট্যান্ডার্ড রেট, এটাকে আমরা ইয়েস করব। পারচেস রেট এখানে বলেছে 2 টাকা এবং কেনা 2 টাকা বিক্রি 3 টাকা, তাহলে এখানে 2 টাকায় কিনে আমরা 3 টাকায় বিক্রি করে দেবো, ঠিক আছে। নেক্সট অ্যাকসেপ্ট, তাহলে দুটো আইটেম আমার হয়ে গেল। থার্ড আইটেম হচ্ছে অ্যাসকোরিল। তো অ্যাসকোরিল এটা করবো হচ্ছে কি আপনার 75 টাকা 105 টাকা, ঠিক আছে। তাহলে আমি পেস্ট করে দিলাম। এটা মেডিসিন, পিসেস, পরপর এগুলোকে আমরা ইয়েস করে দেবো। সেট স্ট্যান্ডার্ড রেট ইয়েস করে দেবো 75 এবং 105, ঠিক আছে। এইবার দেখুন আমরা কিন্তু এক্সপায়ারি ডেট আর ম্যানুফ্যাকচারিং ডেট এখানে দিতে পারছি না, কোথায় দিতে পারবো সেটা এবার দেখুন। তাহলে আমার আইটেম ক্রিয়েশন হয়ে গেছে, এর কিন্তু কোনো স্টক সামারি দেখাবে না যেহেতু আমরা কোনো ওপেনিং ব্যালেন্স দিইনি। নেক্সট এইবার বলছে পারচেস দ্য ফলোইং আইটেম ফ্রম দে মেডিকেল, তাহলে দে মেডিকেলের কাছ থেকে আমরা এই জিনিসগুলো কিনবো।
ঠিক আছে। তো তাহলে দেখিনি কি আমি এটাকে কপি করে নিলাম, ক্যাশে কিনবো, ডিসকাউন্ট থাকবে 5%। ওকে, তো তাহলে এই পুরো ব্যাপারটা এবার আমরা ফিল আপ করবো। তো দেখিনি এর জন্য আমাদেরকে যেতে হবে গেটওয়েব টেলি ভাউচারে গিয়ে আমরা প্রেস করব F9 ফর পারচেস। এখানে গিয়ে আমরা পার্টিস নেম, তার আগে ডেট দিতে পারি F2 করে, কিছু একটা ডেট বা পিরিয়ডটা ঠিক আছে কিনা একবার চেক করে নিতে পারি। তাহলে আমরা এখানে পিরিয়ডটা দেখিনি, অল্ড ধরে F2 24-25, এটা মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে, এবার আমরা F2 দিয়ে ডেটটা কিছু একটা দিতে পারি, আমি দিলাম 1/5, বিল নাম্বার দিলাম PB ক্যাশ 01। নেক্সট পার্টিস নেম আছে, ক্রিয়েট করি দে মেডিকেল, আন্ডার হচ্ছে যার কাছ থেকে কিনবো সে হচ্ছে সানডি ক্রেডিটর্স। ঠিক আছে, অ্যাকসেপ্ট। এইবার লক্ষ্য করুন এখানে কিন্তু আমাদের কোনো পার্টিস নেম ছিল না। ঠিক আছে, তো তাহলে আমরা কি করব, পার্টিস নেমের জায়গায় ক্যাশ করব, যেহেতু আমি ক্যাশে কিনছি, এবং পার্টিস নেমটা যখন হবে বিল ফ্রম তখন আমরা এখানে পার্টিস নেমটা দেবো, এই যে বিল ফ্রম, তাহলে এখানে আমরা তখন পার্টিস নেমটা দিয়ে দেবো। ঠিক আছে, এই জায়গাটা একটু দেখে নেবেন, মালদা দিলাম অ্যাড্রেস, সেভ করে দিলাম। পার্সেস লেজারে আমরা জানি কি পার্সেস অ্যাকাউন্ট, তাহলে পার্সেস অ্যাকাউন্ট করে দিলাম, আর এর আন্ডার হচ্ছে পার্সেস অ্যাকাউন্ট, দেন আমরা অ্যাকসেপ্ট করব। নেক্সট আইটেম দেবো, আইটেমের নাম হচ্ছে গিয়ে পরপর দেখিনি কি আইটেম 3টাই আছে, যেটা হচ্ছে প্যারাসিটামল 100 পিসেস, অ্যাজ করে সবটাই 100 আছে। ঠিক আছে, বাকি সবটাই দেওয়া আছে, আমরা ব্যাচটা সেট করিনি এবং MFG এক্সপায়ারি ডেট দিইনি, তো এবার আমরা দেবো। তো তাহলে প্রথমে হচ্ছে প্যারাসিটামলই নিচ্ছি। দেখুন এখানে বলছে প্রথমে হচ্ছে ব্যাচ বা লট। ঠিক আছে, তাহলে আমরা এখানে ব্যাচ বা লট দিই, ধরি কি প্রত্যেকটাই আছে M1 M2 M3, তাহলে আমি M1 দিলাম। ঠিক আছে, কোয়ান্টিটি হচ্ছে কি আপনার 100, রেট তো নিয়ে নেবে। এবার আপনার ম্যানুফ্যাকচারিং ডেট আছে। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং ডেট 1/4/24 আর এক্সপায়ারি ডেট 1/4 ধরে দিলাম 26। তো ব্যাস 2 ইয়ার্সের জন্য হলো এটা। নেক্সট পরের আইটেম হচ্ছে গিয়ে অ্যাসকোরিল, এটাও ব্যাচ কত আছে একবার দেখিনি। অ্যাসকোরিল হচ্ছে আপনার M2, তাহলে ব্যাচ নাম্বার হচ্ছে M2 দিলাম। দেওয়ার পরে আমরা এখানে এটাও 100 আছে, ম্যানুফ্যাকচারিং ডেট দিলাম 1/4/24 আর এক্সপায়ারি ডেট হচ্ছে আপনার 1/4/26। নেক্সট পরের আইটেম হচ্ছে কি আপনার সেটজিন, তাহলে এটা আপনার একই রকম M3 হবে, 100 পিসেস, ম্যানুফ্যাকচারিং ডেট আপনার 1/4/24, এক্সপায়ারি ডেট আপনার 1/4/26। ব্যাস, তাহলে মোটামুটি আমার 3টা আইটেমই আছে, আমি 3টা আইটেম দিয়ে দিলাম। এইবার লক্ষ্য করুন এখানে কিন্তু ডিসকাউন্ট ছিল। ঠিক আছে, তো তাহলে এখানে বলছে ডিসকাউন্ট 5%। তো ঠিক আছে, এই যে ডিসকাউন্টের যে ঘরগুলো আছে এইখানে আপনি তাহলে ডিসকাউন্টে বসিয়ে দেবেন 5, শুধু 5 লিখতে হবে আর কিচ্ছু না। তাহলে প্রত্যেকটা আইটেমে আপনি যখন প্রথমবার করছিলেন তখনও করতে পারেন, কোনো অসুবিধা নেই, অ্যাকচুয়ালি সেটাই নিয়ম। তো আমি যেহেতু ভুলে গেছিলাম তো আমাকে সেকেন্ড টাইম এখানে এডিট করে দিতে হবে। ঠিক আছে, তো মোটামুটি আমার এটা হয়ে গেল। এন্ড অফ লিস্ট করে আমরা এটাকে সেভ করব। এই এন্ড অফ লিস্টের জায়গাটা হচ্ছে ট্যাক্সের জায়গা, যেটা আমরা পরের ক্লাসে জানবো। তো এই আমার পারচেস ইনভয়েস হয়ে গেল। পেজ আপ করব, এটাকে প্রিন্ট করার জন্য Ctrl+P, প্রিভিউ দেখার জন্য I, বড় করে দেখার জন্য Alt+Z। তো এই হচ্ছে আমার পারচেস ইনভয়েস, যেটা দেখুন মেডিসিনের দোকানগুলোতে এরকমই, যারা ট্যালিতে বিল করে তাদের বিলটা এরকমই হয়। ঠিক আছে, নেক্সট এইবার আপনি চাইলে আপনার স্টক সামারি দেখতেই পারেন। তাহলে আমরা গেটওয়েব টেলিতে আছে, এস প্রেস করবো, এই হচ্ছে এস ফর স্টক সামারি, 300 পিসেস আমাদের টোটাল। নেক্সট আমরা করবো হচ্ছে একটা সেল আছে, তো দেখিনি কি পরের কোশ্চেন হচ্ছে কোম্পানি সোল্ড দ্য ফলোইং আইটেমস। ঠিক আছে, তাহলে এই আইটেমগুলো আমরা এবার বিক্রি করবো, সেখানেও 5% ডিসকাউন্ট আছে। কাকে বিক্রি করছে দেখিনি, এই হচ্ছে মিস্টার দাসকে আমরা বিক্রি করব। কপি করে নিলাম, ওখানে গিয়ে পেস্ট করব। তো আমরা যাব হচ্ছে গেটওয়েব টেলি ভাউচার, আমরা F8 প্রেস করব, সেল, ডেট দিতে পারি ধরি কি প্রথম দিন কিনে পরের দিনে বিক্রি। তো এখানে দিলাম SB মিস্টার দাস। পার্টিস নেম কি আছে না ক্যাশে আছে একবার পড়ি, বিল নাম্বার এত, এটা দেখিনি এখানে কোনো বাই ক্যাশ বলেনি, তার মানে এটা ক্রেডিট হচ্ছে। ঠিক আছে, তো মনে রাখতে হবে এখানে ক্রেডিট আছে, তার মানে ডিসকাউন্ট উইথ 2% ডিসকাউন্ট। আচ্ছা, তাহলে এখানে যেহেতু ও ধারই নিচ্ছে, তাহলে দেখুন আমি 5%-এর জায়গায় ওকে আমি 2% ডিসকাউন্ট দেবো। ঠিক আছে, এটা তাহলে দেখে নিতে হচ্ছে। যদি ও ক্যাশে নিত তাহলে ওকে আমি 5% ডিসকাউন্ট দিতাম। ওকে, তো এখানে আমরা ক্রিয়েট করব হচ্ছে গিয়ে মিস্টার দাস, যাকে বিক্রি করব সে হচ্ছে আমার সানডে ডেটর্স। অ্যাকসেপ্ট করে দিলাম, 3বার অ্যাকসেপ্ট করতে হয়, করে দিলাম। নেক্সট এবারে সেলস লেজারে হবে আপনার সেলস অ্যাকাউন্ট, যার আন্ডারও হচ্ছে সেলস অ্যাকাউন্ট, এটাকে আমরা অ্যাকসেপ্ট করব। এইবার সবটা আইটেমই নেব, আমি অ্যাসকোরিল নিচ্ছি, অটোমেটিক্যালি সব নিয়ে নেবে, আমাকে শুধু কোয়ান্টিটি দিতে হবে। সবটাই বিক্রি হচ্ছে 50 করে। তো ঠিক আছে, দেখে নেবো বাকিটা সব নিজে নিজেই নিয়ে নেবে। ঠিক আছে,
আবার পরেরটা দেখে নিই। অ্যাসকোরিলের পরেরটা হচ্ছে কি আপনার সেটজিন, এটা হচ্ছে আপনার 50 দিয়ে দিলাম। পরেরটা হচ্ছে আপনার ডিসকাউন্টগুলো এবারও দিতে ভুলে যাচ্ছি, তাহলে ডিসকাউন্ট হচ্ছে কি আপনার 2%, তাহলে এখানে আমরা ডিসকাউন্ট করবো হচ্ছে গিয়ে 2%। পরেরটাও ডিসকাউন্ট আছে হচ্ছে আপনার এখানে 2%। নেক্সট আইটেম হচ্ছে আপনার প্যারাসিটামল 650 mg, এটাও হচ্ছে আপনার 50, ডিসকাউন্ট হচ্ছে 2%। ঠিক আছে, তাহলে মোটামুটি হয়ে গেল। এবার আমরা এটাকে সেভ করব। তাহলে এখানে বিল নাম্বার যদি না শো করে তাহলে আপনি পরে লিখে দিতে পারেন। তাহলে আমরা MR SB দিয়েছি কি না, SB সেল বিল মিস্টার দাস, এটাই দিয়েছি। নেক্সট এবার আমরা এটাকে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে এবার পেজ আপ করে একবার দেখে নিই। তাহলে পেজ আপ প্রিন্ট করার জন্য কন্ট্রোল P, প্রিভিউ দেখার জন্য হচ্ছে I, আর বড় করে দেখার জন্য অল্ট Z। তাহলে এই হচ্ছে আপনার সেল ইনভয়েস। ঠিক আছে, তাহলে আমরা একটা পারচেস করেছি আর একটা সেল করেছি। এইবার আপনি আপনার রিপোর্টটা দেখতে পারেন। তাহলে আমরা যাবো হচ্ছে গেট আপ টেলি থেকে এস মানে স্টক সামারি। 100 টাকা করে কিনেছিলাম, টোটাল 300 ছিল, 50 করে 150 বিক্রি হয়ে গেলো, আর থাকলো 150। তাতে আমার লাভ না লস হয়েছে, আমি ব্যালেন্স শিট যদি যাই তাহলে আমাকে দেখাচ্ছে প্রফিট অ্যান্ড লসে আপনার এই টাকাটা 1685 টাকা। ঠিক আছে, তো মোটামুটি হয়ে গেল। আপনি আরও একবার দেখুন যে এটা ম্যানুফ্যাকচারিং আর এক্সপায়ারি ডেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বিলের মধ্যে সেগুলো সবটাই কিন্তু আপনাকে দেখাবে যে কোন প্রোডাক্টের কত ম্যানুফ্যাকচারিং ডেট আর এক্সপায়ারি ডেট। ঠিক আছে, এখানে HSN এবং MRP আমরা অরিজিনাল দিইনি, সেই জন্য এই দুটো ঘর ফাঁকা আছে। আপনি চাইলে এই দুটো ঘরকে প্রিন্ট করার সময় বন্ধ করে দিতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন।